বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ওয়াকিয়া। হযরত ইবনে মাসউদ রাযিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে কখনো তাকে অভাব স্পর্শ করতে পারবে না। হযরত ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু তার কন্যাদেরকে প্রত্যেক রাতে উক্ত সূরা পড়তে হুকুম দিতেন। যে ব্যক্তি সূরা হাদীদ, সূরা ওয়াকিয়া ও সূরা রহমান পড়বে তাকে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হিসাবে আহ্বান করা হবে। সূরা ওয়াকিয়া প্রত্যেক পক্ষে সূরাতুল গিনা। তার পড়ো ও আপন সন্তানদেরকে শিক্ষা দাও। শুক্রবার থেকে একাধারে 7 দিন পর্যন্ত এই সূরা প্রত্যেক ফরজ নামাজ বাদ 25 বার ও 100 বার দুরূদ শরীফ পড়বে। প্রত্যহ ফজর ও মাগরিব বাদ একবার করে পড়বে। যে কোনো উদ্দেশ্য হাসিল ইহা অব্যর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। যখন কিয়ামত সংগঠিত হবে, যাতে মিথ্যার কোনো অবকাশ নেই, তা পতন ও উত্থানকারী। যখন জমিন ভীষণভাবে প্রকম্পিত হবে, পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হবে, অতঃপর বিক্ষিপ্ত ধূলিকণা হবে, আর তোমরা 3 দলে বিভক্ত হবে। অনন্তর যারা ডানের দল কতই না ভাগ্যবান তারা, আর যারা বামের দল কতই না নিকৃষ্ট তারা। অগ্রগামীরাও অগ্রগণ্য, তারাই আল্লাহর নিকটতম, তারাই অবস্থান করবে নিয়ামত পূর্ণ জান্নাতে। পূর্ববর্তীদের বহু সংখ্যক আর পরবর্তীদের অল্প সংখ্যক, আর স্বর্ণখচিত পালঙ্ক থাকবে। তারা মুখোমুখি এলিয়ে বসবে। চিরকিশোরীরা তাদের চতুর্পাশে ঘোরাফেরা করবে, পানপত্র ও সুরা পূর্ণ পাত্র হাতে নিয়ে। তাতে সে পানীয়াতে হবে তাদের মাথার পীড়া, আর না তারা অজ্ঞান হবে। আর পছন্দময় নানা জাতীয় ফল থাকবে, আর পছন্দের পাখির গোশত, আর অনন্ত নয়না হুর আচরণে সযত্নে রক্ষিত মুক্তার ন্যায় তাদের কাজের বিনিময় হিসেবে সেখানে না শুনতে পাবে কোনো আশার বাক্য, আর না কোনো অশ্লীল বাক্য, বরং শুনবে সালাম আওয়াজ। আর যারা ডানের দল তারা কতই না ভাগ্যবান, তারা থাকবে কাঁটাহীন কুলবৃক্ষের সারিবদ্ধ কলাগাছের বিস্তৃত ছায়ায়, সদা প্রবাহিত পানিতে, প্রচুর ফলমূলে, অশিষ ও অনিষিদ্ধ। আর থাকবে উচ্চ শস্যাদি। নিশ্চয় আমি হুরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, তাদেরকে করেছি কুমারী, মন মাতানো, সমবয়স্কা ডানের লোকদের জন্য। বহু সংখ্যক থাকবে পূর্ববর্তীদের থেকে, আর বহু সংখ্যক থাকবে পরবর্তীদের মধ্যে থেকে। আর যারা বামের দল তারা কতই না হতভাগ্য, তারা থাকবে গরম ও ফুটন্ত পানিতে, কালো ধোঁয়ার ছায়ায়, না ঠান্ডা আর না আরাম। নিঃসন্দেহে তারা ইতঃপূর্বে ভোগ বিলাসে ডুবেছিল, আর সর্বদা তারা বড় পাপে লিপ্ত ছিল। আর আমাদের এরূপ বলতো যে, যখন আমরা মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবে, এর পরও কি আমরা পুনরায় উদ্দীত হব কি?
আর আমাদের পূর্বে পুরুষদেরও কি? আপনি বলে দিন। নিশ্চয় পূর্ববর্তী ও পরবর্তীরাও সকলেই সমবেত হবে এক নির্দিষ্ট সময়ে। তারপর নিশ্চয় তোমাদেরকে বলা হবে, হে বিভ্রান্ত মিথ্যাবাদীর দল, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম গাছের ফল, অনন্তর তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করতে হবে। ফুটন্ত পানি পান করবে, পিপাসিত উটের ন্যায় তোমরা পান করবে। বিচার দিনে এটা আপ্যায়ন তোমাদের সৃষ্টি করলাম, বিশ্বাস করো না কেন? বীর্যপাত সম্পর্কে তোমরা কি ভেবেছ? তা কি তোমরা সৃষ্টি করো, নাকি আমি সৃষ্টি করেছি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি, আর এ ব্যাপারে অক্ষম নয় যে তোমাদের আকৃতি পরিবর্তন করে এমন এক আকৃতি দিতে পারি যা তোমরা অবগত নও। আর প্রথম সৃষ্টি সম্পর্কে তো তোমরা জানো, তবে কেন তোমরা চিন্তা করো না? বপন বীজ সম্পর্কে ভেবেছ কি? তা কি তোমরা অঙ্কুরিত করো, না আমি তার উৎপন্নকারী? তাকে চূর্ণ করতে পারি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে। আমরাই সর্বহারা, বরং আমরাই হতভাগা। পানি সম্পর্কে কি তোমরা ভেবেছ? যে পানি তোমরা পান করে থাকো, তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ করাও, না আমি বর্ষণ করাই? আমি ইচ্ছা করলে লবণাক্ত করতে পারি, তবু কেন শুকর না করো না? তোমরা যে আগুন জ্বালাও, সে সম্পর্কে তোমরা ভেবেছ কি? তোমরা কি গাছ সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? তাকে স্মরণীয় এবং মরুচারীদের জন্য ভোগের উপকরণ আমিই করেছি। সুতরাং মহান রবের মহিমা ঘোষণা করুন। আমি তারকার অস্ত্রের কসম করছি, যদি বুঝি এটা এক বিরাট শপথ, যদি তোমরা জানতে এটা সম্মানিত কোরআন, যা রক্ষিত গ্রন্থে পবিত্রতার ফেরেশতারা তারা ছাড়া কেউ তা স্পর্শ করবে না, বিশ্ব রবের পক্ষ হতে নাজিলকৃত। তবু কি একে তোমরা তুচ্ছ ভাববে, আর তোমরা ঠিক করেছ যে মিথ্যা বলবে? প্রাণ কণ্ঠাগত হলে রোধ করো না কেন? আর তোমরা তো তখন তাকিয়ে থাকো, আমি তোমাদের চেয়ে তার অধিকতর নিকটতর, কিন্তু তোমরা তা দেখো না। সুতরাং যদি হিসাব না হবারই হয়, তবে ফেরাও না কেন? সত্যবাদী হলে ফিরিয়ে আনো না কেন? অতঃপর যদি সেই নৈকট্য প্রাপ্যদের মধ্যে একজন হয়, তাকে বলা হবে আমার সুখ তো জান্নাতে আছে তাকে, কিন্তু যদি সে ডান দলের একজন হয়, তাকে বলা হবে তোমার জন্য শান্তি ও নিরাপত্তা রয়েছে, হে ডানপন্থী। যদি সে প্রত্যাখ্যানকারী পথভ্রষ্ট হয়, তবে তার আপ্যায়ন হবে তপ্ত পানি এবং জাহান্নামের দহন দিয়ে। নিঃসন্দেহে এটা তো সত্যসিদ্ধ। অতএব আপনি মহান রবের নামের মহিমা ঘোষণা করুন।